শনিবার কোচবিহারের মাথাভাঙ্গায় জনসভা সারলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি কোচবিহার মাথাভাঙ্গার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনে এই সভা করলেন। চলে বিস্তারিত খবরে। ব্যাপক ভিড়ের মধ্যে পৌঁছলেন যোগী আদিত্যনাথ। সকাল থেকে কর্মী সমর্থকদের ঢল নামে সভাস্থলে, হেলিকপ্টারে তার আগমন ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। বলেন, উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার অভিযান চালানো হয়েছে, পশ্চিমবঙ্গেও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রয়োজনে একই পদক্ষেপ নেওয়া হবে। সভা শেষে প্রতিক্রিয়া দেন মাথাভাঙ্গার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি দাবি করেন, বিরোধীরা নারী শক্তির কথা বললেও সংসদের সংশ্লিষ্ট বিলের বিরোধিতা করেছে, ফলে তাদের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও বুলডোজার নীতি কার্যকর করা হতে পারে। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। দেখুন, কংগ্রেস এবং তার সহযোগীরা যেভাবে দোগলা রাজনীতি করে সেটা কালকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট হয়ে গেছে। একসঙ্গে তারা কি চাইছে সেটা নিজেরাই স্পষ্ট করতে পারছে না। একদিকে এই কংগ্রেস এবং তার সহযোগীরা নারী শক্তির তারা বিভিন্ন ধরনের, আপনারা জানেন, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেন, তারা ওমেন রিজার্ভেশন নিয়ে কথা বলেন, মহিলা সংরক্ষণ নিয়ে বারবার আওয়াজ তোলেন, মহিলাদের অধিকার নিয়ে আওয়াজ তোলেন। কিন্তু যখন গতকাল মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে উইমেন রিজার্ভেশন বিল, সেটাকে যখন সংসদে পারিত করেন, সেই সময় যেভাবে কংগ্রেস এবং তার সহযোগীরা বিরোধিতা করেন এবং বিলটিকে নস্যাৎ করে দেন, এর থেকে পুরো ভারতবর্ষের মহিলাদের সামনে, পুরো দেশের নারী শক্তির সামনে এই কংগ্রেস এবং তার সহযোগীদের যে অ্যাপিসমেন্টের রাজনীতি, যে দোগলাপনের রাজনীতি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। একদিকে নিজেরাই উইমেন এম্পাওয়ারমেন্ট চাইছে, একদিকে নিজেরাই উইমেন রিজার্ভেশন চাইছে, আবার যখন সেই বিল মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসছেন, সেই বিলকে পাশ হতে দিচ্ছেন না। আজকে এই দোগলাপনের রাজনীতি নিয়ে কংগ্রেস দেশটাকে শেষ করে দিয়েছে। আজকে সাধারণ মানুষের সামনে স্পষ্ট, দেশের প্রত্যেকটি মায়ের সামনে, নারী শক্তির সামনে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে এবং আমরা নিশ্চিত যে এর ফল কংগ্রেসকে ভুগতে হবে। এর ফল কংগ্রেসের যারা সহযোগী সংগঠন আছে, দল আছে, তাদেরকে ভুগতে হবে। এই যে বিজেপি যদি 4 তারিখ আপনারা বলছেন বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি ক্ষমতায় আসলে কি পুলিশ স্টেশনে পুলিশের পাশাপাশি হলুদ রঙের বুলডোজার থাকবে? দেখুন, পরিষ্কার কথা আমরা বলেছি যে 4 তারিখের পর থেকে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা, তাদের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আমরা বলেছি, যারা সাধারণ মানুষকে চোখ রাঙাবে আমরাও ছেড়ে কথা বলবো না, যারা সাধারণ মানুষকে ধমকাবে, চমকাবে, আমরাও ছেড়ে কথা বলবো না। প্রয়োজন হলে উত্তরপ্রদেশে বুলডোজার চলেছে, পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে, পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিনের সরকার চলবে। এই যে এত মানুষ আজকে এলো যোগী আদিত্যনাথের এই সভায়, শেষ কবে কোচবিহারের মানুষ এত লোক দেখেছে তা অনেকেই হয়তো জানে না। কি বলবেন এর পরে? দেখুন, যোগী আদিত্যনাথ প্রত্যেকটা হিন্দুদের হৃদয়ের সম্রাট এবং আপনারা জানেন যে যোগী আদিত্যনাথ এমন একজন ব্যক্তি যিনি হিন্দুত্ব এবং সনাতনীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আজকে ভারত মায়ের একজন এমন বীর সন্তান যিনি উত্তরপ্রদেশের সমস্ত যারা গুন্ডা বদমাশ তাদেরকে ঠান্ডা করে দিয়েছে। আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে উত্তরপ্রদেশকে, যেখানে ইন্ডাস্ট্রিও আসছে, যেখানে কৃষকরাও সুখে শান্তিতে বসবাস করছে। এবং শুধু তাই নয়, যারা দেশভক্ত, যারা দেশকে ভালোবাসে, যারা ন্যাশনালিস্ট, তারাও কিন্তু সুখে শান্তিতে আছে। শুধুমাত্র মনে রাখবেন, যারা বদমাশ গুন্ডা, যারা মানুষের অধিকার খর্ব করতে চায় উত্তরপ্রদেশকে, তাদেরকেই কিন্তু বেছে বেছে যোগীজি শায়েস্তা করেছেন। ঠিক একইভাবে আমরা আমাদের প্রতিবেশীদের বেস্ট প্র্যাকটিসেস নেব এবং আমাদের নিশ্চিতভাবে প্রতিবেশী স্টেট উত্তরপ্রদেশ, আমরা গভর্নমেন্টে এলে আমরাও যদি প্রয়োজন হয় বুলডোজার চালাতে হলে বুলডোজার চালাবো, পেছোপা হব না। সবশেষে এটাই দেখার বিষয়, রাজ্য কার দখলে যাবে তা অবশ্য বোঝা যাবে 4 ফলাফলের দিন। যোগীজি স্বাগতম, হিন্দু সম্রাট যোগীজি স্বাগতম। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 967 4895 169 এই নম্বরে।